হ্যালো 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 হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম তোমাদের সবাইকে। আজকের এই পর্বে, আজকের 11 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগত। ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের জন্য বিগত বছরে যে প্রশ্ন ডাব্লিউবিপি বা কেপির উপরে করানো হচ্ছে, এই ক্লাসটা কিন্তু তোমাদের কেপি যে সামনে এক্সাম আছে তার জন্য সমানভাবে হেল্পফুল হবে। অবশ্যই এই ক্লাসটা দেখো এবং তোমাদের মতামত কিন্তু আমার সঙ্গে শেয়ার করো। আর হোমওয়ার্কের অ্যান্সারগুলোও কিন্তু সবাই করতে ভুলো না। তো অলরেডি তোমাদের কাছে 10টা পর্ব চলে এসছে। এছাড়া মে মাসে যে ক্লাসগুলো এসছে সেগুলোকে আলাদা করে তোমাদের জন্য রিজনিং মে বলে একটা প্লেলিস্ট তৈরি করা হয়েছে। সেই প্লেলিস্টে তোমরা কিন্তু সব ক্লাসই পেয়ে যাচ্ছ। তো চলো শুরু করি আজকের ক্লাস। শুরু করার আগে আমার নাম বলে দিই, আমার নাম গৌরব দত্ত। আমি তোমাদেরকে আনএকাডেমিতে রিজনিং পড়াই। আনএকাডেমি এই প্ল্যাটফর্ম, মানে আনএকাডেমি এই ইউটিউব চ্যানেল, আনএকাডেমি বাংলা প্ল্যাটফর্ম বাদ দিয়েও আরেকটা প্ল্যাটফর্ম মানে আনএকাডেমি অ্যাপে পড়াই। এবং সেখানে আমি কিভাবে পড়াই বাকি ডিটেলস তোমাদের পরে বলছি। তো তার আগে দেখে নাও তোমাদের জন্য লাইভ ক্লাস থাকে রিজনিং এ ফুল মার্কস, যেখানে এমটিএস, ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস, কেপি, রিয়েল এই সমস্ত কিছুর জন্য তোমরা এখানে ক্লাস পেয়ে যাও। আর এই সমস্ত ক্লাসগুলো তোমরা কিন্তু লাইভ ক্লাস হিসেবে পাও। আর এই ক্লাসগুলো দুপুর 2টো এবং সন্ধ্যে 6টা 35-এর দিকে হয়। শুরু থেকে শুরু তোমাদের জন্য যে ক্লাসটা দেখছো, এই ক্লাসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে তোমাদের জন্য, বা রিজনিং এর কৌশল। এই ক্লাসগুলো তোমাদের জন্য থাকে হচ্ছে এগুলো রেকর্ড ফর্মে থাকে। এবং এই ক্লাসগুলো সঙ্গে সঙ্গে টপ 5 ক্যালেন্ডার বা টপ 5 ক্লক বা টপ 5 অন্য বিষয়গুলোর উপরও যে ক্লাসগুলো আছে সবগুলোই তোমরা প্লে লিস্টে পেয়ে যাচ্ছ। তো প্লে লিস্টটা অবশ্যই ফলো করো, এগুলো সব প্লে লিস্ট আছে। তো বলছে একটা হোমওয়ার্কে দেওয়া আছে যে গতদিনে যে 10 নম্বর পর্ব ছিল সেখানে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল। তো হোমওয়ার্কের অ্যান্সারটা তোমরা অবশ্যই করেছো আশা করি। তো চলো এই হোমওয়ার্কের অ্যান্সারটা কি হওয়া উচিত ছিল সেটা একটু আলোচনা করা যাক। আমরা দেখতে পাচ্ছি 5 আর 8 গুণ করলে কত হচ্ছে, 5 8 টা 40 হচ্ছে। 5 8 গুণ করলে 40 হচ্ছে, রাইট? তাহলে 8 আর 5কে গুণ করলে আমরা 40 পাচ্ছি। তার সঙ্গে যদি এই যে ডিফারেন্সটা দেখি, এই ডিফারেন্সটা হচ্ছে 3-এর। তাহলে 3 স্কোয়ার করে দিলে এখানে হচ্ছে 9, তাহলে 40 + 9 করলে হচ্ছে 49। এটা হোমওয়ার্কের কোশ্চেন ছিল তাই আমি সলিউশনটা বলে দিলাম। 6 স্কোয়ার হচ্ছে, এখানে দেখতে 6 আর 2 গুণ করলে হচ্ছে 12। আর এই যে ডিফারেন্স হচ্ছে 4, তাই 4 স্কোয়ার হচ্ছে 16। 12 আর 16 যোগ করলে 28। আবার বলছি, প্রথমে নাম্বারগুলোকে গুণ করা হচ্ছে, যেমন 50 টা 40 করে এখানে 40 করা হয়েছে, বা এখানে দেখতে পাচ্ছ এখানে 4 ছক 24, 6 × 12 করে এখানে 12 লেখা হয়েছে। এবং পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডিফারেন্স যেটা আছে 8 আর 5-এ, সেটা ডিফারেন্স হচ্ছে 3। 3 স্কোয়ার 9 এখানে বসানো হয়েছে, এবং এখানে 4, 4 স্কোয়ার 16 বসিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবেই কোশ্চেনটার অ্যান্সার করা হলো। চলো আমরা পরের কোশ্চেনটায় চলে যাই। এরপরে কোশ্চেনটা দেখতে পাচ্ছি কি, নাম্বার সিকোয়েন্সটিতে এমন কতগুলি 6 আছে যার আগে 1 অথবা 5 এবং পরে 3 অথবা 9 থাকবে। মাথায় রাখতে হবে তোমাকে এমন 6 খুঁজতে হবে যার আগে 1 অথবা 5 থাকবে। বলেছে এমন 6 খুঁজতে হবে যার আগে 1 অথবা 5 থাকবে এবং পরে 3 অথবা 9 থাকবে, এবং পরে 3 অথবা 9 থাকবে। আগে আমরা 6-এর আগে 1 বা 5 খুঁজবো। তো 6-এর আগে 1 বা 5, এই 6 থেকে আমরা পাচ্ছি না। এখান থেকে পাচ্ছি 6-এর আগে 1 বা 5, কিন্তু পরে 3 বা 9ও লাগবে। তো এই 6টা আমরা নিতে পারছি না। 6-এর আগে 1 বা 5 আমরা এখানেও পাচ্ছি না। 6-এর আগে 1 আমরা পাচ্ছি এবং পরে 3ও পাচ্ছি, তাই এই 6টা কিন্তু আমরা নিতে পারি, কারণ 6-এর আগে আমরা 1 পাচ্ছি এবং পরে এখানে 3 পাচ্ছি। তো এই 6টা আমাদের কাজে দেবে। এবার এরপরে এই 6টা দেখতে পাচ্ছ, 6-এর আগে 5 আছে এবং পরে 9 আছে। তো এই 6টাও আমরা নিতে পারি, কারণ আমাদের পরে 9 হলে চলবে আর আগে 5 হলে চলবে। এরপরে এই 6টার আগে 1 আছে এবং পরে কিন্তু 5 আছে, অতএব এই 6টাও আমাদের চলবে। এরপরে যে 6টা দেখতে পাচ্ছি এখানে, 6-এর আগে 9 আছে, আমাদের 9 হলে চলবে না, তাহলে এই 6টা আমাদের চলছে না। এবং শেষে যে 6টা আছে, 6-এর আগে দেখো 1 আছে, তার 1 থাকলে তো হবেই, এবং পরে 3 থাকলেও হবে। তো এই 6টাও আমরা নেব। তাহলে এমনভাবে আমরা কতগুলো 6 পাচ্ছি, এখানে একটা, একটা, এখানে দুটো,
এখানে একটা আর এখানে একটা, এরকম ভাবে আমরা 4খানা পাচ্ছি, তাই অ্যান্সারটা বি হবে। তো এর পরের প্রশ্নটা, এই জায়গাটায় প্রশ্নটাকে ভিডিওটাকে পজ করো এবং নিজেরা সলভ করার চেষ্টা করো। এই প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি এই ইনইকুয়ালিটির কোশ্চেন অনেকের অনেক বাচ্চারা ভুল করে আসে, কিন্তু এটা পিওয়াইকিউ কোশ্চেন, তার মানে তোমরা বুঝতেই পারছো বিগত বছরে এরকম প্রশ্ন এসছে। তা আমরা দেখে নিই এই প্রশ্নগুলোকে কিভাবে সলভ করতে হয়। আমরা দেখতে পাচ্ছি এইচ কে থেকে বড় বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি এই যে গ্রেটার দেন সাইনটা আছে, এই গ্রেটার দেন সাইনটার জন্য এই জায়গাটা যে কনফিউশন আছে সেটাতে কোনো কিছু এসে যাবে না। মানে আমি যেটা বলতে চাইছি, দেখো এইচ গ্রেটার দেন ইকুয়াল টু আই ইকুয়াল টু জে গ্রেটার দেন কে আছে। তোমার কনফিউশন হতে পারে এই সাইনটা নিয়ে, মানে গ্রেটার দেন হবে না ইকুয়াল হবে। ধরে নাও গ্রেটার দেন হচ্ছে, তাহলে এইচ গ্রেটার দেন আই ইকুয়াল টু জে গ্রেটার দেন কে হচ্ছে। আর ধরে নাও ইকুয়াল হচ্ছে, তাহলে এইচ ইকুয়াল টু আই ইকুয়াল টু জে গ্রেটার দেন কে হচ্ছে। তুমি খেয়াল করে দেখো, এইচ বড় হলে তাও কে থেকে বড়ই হবে, বা এইচ যদি সমান হয় আয়ের তাহলেও কে থেকে বড়ই হবে। এনি হাও এইচ কিন্তু কে থেকে বড়ই, তাই ফার্স্টেরটা ঠিক আছে। সেকেন্ডটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে মনে হচ্ছে একটা কারেকশন, তো এটা আই হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই গ্রেটার দেন ইকুয়াল টু, সরি এল গ্রেটার দেন ইকুয়াল টু আই বলেছে। এল আর আই এখানে দেখো উল্টো দিকে মুখ করে আছে। তোমাদেরকে এক্ষেত্রে একটা জিনিস বলে দিই, যখনই কেউ উল্টো দিকে মুখ করে থাকবে, উল্টো দিকে মুখ বলতে স্যার দেখো, উল্টো দিকে মুখ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ধরো এরকম ভাবে এ বি সি, বা এ বি সি, এরকম ভাবে যখন কেউ থাকবে এদেরকে উল্টো দিকে মুখ করে বলে। এবার দেখো এ বি এর থেকে বড়, সিও বি এর থেকে বড়, বা বি সি এর থেকে বড়, বা বি সি এর থেকে বড়, এরকম ভাবে কিন্তু আছে। আমরা দেখতে পাচ্ছি এ বি এর থেকে বড় হোক বা সি বি এর থেকে বড় হোক, এদের মধ্যে তো ঠিক আছে, কিন্তু এ আর সি এর মধ্যে কে বড় সেটা কিন্তু বলা যায় না। মানে সে বা বি এর থেকে বড় হোক বা বি সি এর থেকে বড় হোক, এ আর সি এর মধ্যে কে বড় সেটা কিন্তু বলা যায় না। হতে পারে যে এ সি এর থেকে বড় হবে, বা হতে পারে এ সি এর থেকে ছোট হবে, বা এ সি সমান হবে। তাই যখনই কেউ উল্টো দিকে মুখ করে থাকে তাদের মধ্যে তিন রকম রিলেশন থাকে, সেটা হচ্ছে একজন একজনের থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, বা সমান হতে পারে। এবার খেয়াল করে দেখো এখানে এখানে যেহেতু এল আর আই উল্টো দিকে মুখ করে আছে, এদের মধ্যেও নিশ্চয় তিন রকম মানে দাঁড়াচ্ছে। তাহলে এল আই থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, বা সমান হতে পারে। তাহলে বড় হতে পারে, ছোট হতে পারে, বা সমান হতে পারে মধ্যে যে কোনো দুখানা মানে বড় বা সমান বলে দিয়ে কাজ সারলে কি হবে? হবে না। আমার যখন তিন রকম মানেই দাঁড়াচ্ছে, মানে যখন কেউ উল্টো দিকে মুখ করে তার তিন রকম মানে দাঁড়াচ্ছে, তাহলে একরকম বা দুরকম বললে হবে না। এক্ষেত্রে একটা শর্টকাট বলে দিই, যখনই কেউ ওরকম উল্টো দিকে মুখ করে আছে, লাইক এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে এল জে উল্টো দিকে মুখ করে আছে, বা এল আই উল্টো দিকে মুখ করে আছে, বা এল এইচ উল্টো দিকে মুখ করে আছে, এদের মধ্যে যে কোনো দুজনকে নিয়ে যদি একটাই কনক্লুশনে রাখা হয়, তাই সেই কনক্লুশনটা না ভাবনা চিন্তা করেই কেটে দিতে পারো, তো সেটা উল্টো দিক মুখ করে থাকার জন্য সেটা অবশ্যই কিন্তু ভুল হবে। আমি আবার বলছি, যখনই কেউ উল্টো দিকে মুখ করে থাকবে, তারা যদি একটা কনক্লুশনে থাকে, তাহলে ডেফিনেটলি তারা কিন্তু এখানে আমরা কেটে দেবো। ঠিক আছে, এবারে এখানে এখানে দেখতে পাচ্ছি এল আর জে উল্টো দিকে মুখ করে আছে। ঠিক আছে, এল আর জে উল্টো দিকে মুখ করে আছে, এল আর আই উল্টো দিকে মুখ করে আছে, এল আর এইচ উল্টো দিকে মুখ করে আছে। যারা যারা উল্টো দিকে মুখ করে আছে, এদের মধ্যে যদি একটাই কনক্লুশন থাকে, তাহলে এটা আমরা কেটে দেবো। তো এটা গেল এই বিষয়টা। তাহলে এখানে কি হচ্ছে, সেকেন্ডটা কেটে গেল, কিন্তু ফার্স্টটা ঠিক ছিল। ফার্স্টটা ঠিক ছিল, সেকেন্ডে কেটে গেল, মানে অ্যান্সার হচ্ছে অপশন এ। শুধুমাত্র 1 নম্বর সিদ্ধান্তই এখানে কিন্তু সঠিক বলে আমরা ভাবতে পারি। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে আসি। আগের কোশ্চেনে তাহলে দাঁড়ালো অপশন এ, শুধুমাত্র 1 নম্বর সিদ্ধান্তই কিন্তু এখানে ঠিক আছে। নেক্সট, পরেরটা দেখতে পাচ্ছ, স্বামী স্ত্রী এবং সন্তান 3 বছর আগে গড় বয়স ছিল 27। তাহলে দেখো 27 গড় বয়স মানে হচ্ছে 3 বছর আগে যেহেতু ছিল, তাহলে বর্তমানেও তাদের বয়সের টোটাল কত হবে? 3 বছর আগে 27 গড় ছিল, তাহলে এখন 3 বছর করে বাড়িয়ে নাও, মানে 30 × 3 মানে 90 বছর হচ্ছে ওদের প্রেজেন্ট এজের, টোটাল প্রেজেন্ট এজ স্বামী স্ত্রী এবং সন্তানের। আবার বলছি, স্বামী স্ত্রী এবং সন্তানের 3 বছর আগে গড় বয়স ছিল হচ্ছে 27, অতএব এখন
তিনজনের টোটাল বয়স হবে 90। কেন? 27 থেকে 3 বাড়ালে 30, 30 3কে 90। এবার বলছে স্ত্রী ও সন্তানের 5 বছর আগে বয়স গড় বয়স ছিল হচ্ছে 40। তার মানে কি? স্ত্রী মানে এটা হচ্ছে হাজবেন্ড প্লাস ওয়াইফ প্লাস সন। আর এখানে বলে দিচ্ছে যে ওয়াইফ প্লাস সন প্রেজেন্ট এজ হওয়া উচিত কত? 50। কেন? কারণ 5 বছর আগে দুজনের গড় বয়স ছিল 20, তাহলে 5 বছর পরে 20 থেকে 5 5 বেড়ে যাবে, আর 5 বাড়লে 25, 25 25 50। তাহলে ওয়াইফ এবং সনের টোটাল বয়স হচ্ছে 50। অর্থাৎ হাজবেন্ড থেকে যদি আমরা ওয়াইফ আর সনের এজটাকে বাদ দিয়ে দিই, তাহলে হাজবেন্ডের এজ দাঁড়াচ্ছে 40 বছর। এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি হাজবেন্ডের এজ হবে 40 বছর। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই প্রশ্নটার উত্তর হচ্ছে অপশন এ বি, হাজবেন্ডের এজ কত? হাজবেন্ডের এজ হচ্ছে 40। তো এই প্রশ্নটা ঠিক আছে। এবার আমরা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখছি। সেটা হচ্ছে দেখো, এ মানে যদি 3 হয়, ডি মানে যদি 6 হয়, এবং জি মানে যদি 8 বা আই মানে যদি 2 হয়, এল মানে যদি 4 হয়, এবং টি মানে যদি 5 হয়, তাহলে ডিজিটালের সমষ্টি কত হবে? এই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দেবে এবং প্রত্যেকে এই প্রশ্নের উত্তর করবে, পাশাপাশি জানাবে যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে, এই ধরনের পিওয়াইকিউ ক্লাসগুলো তোমাদের কতটা হেল্প করছে, আর বাদ বাকি তোমাদের কোনো সাজেশন থাকলে সেটাও কিন্তু জানাতে ভুলো না। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। কিন্তু যাওয়ার আগে তোমাদেরকে বলি, যারা আনএকাডেমিতে ফ্রি ক্লাস করতে চাইছো, আনএকাডেমি অ্যাপে দুটো ক্লাস আমার করতে চাইছো, সেটা আনএকাডেমি অ্যাপটাকে ইনস্টল করো এবং পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম, আনএকাডেমি ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম যে ক্যাটাগরি আছে সেটাকে চুজ করো এবং GD/10 কোডটাকে ইউজ করে ফ্রি অ্যাক্সেস নাও এবং আমার নামটা সার্চ করো এবং আমাকে ফলো করে রাখো, যাতে নেক্সট টাইম আমি ক্লাস করলে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ক্লাসটা শেষ করার আগে অবশ্যই তোমরা কিন্তু এই ক্লাসটাকে লাইক করো। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। কয়েকটা জিনিস মাথায় রেখো, ক্লাসটাকে অবশ্যই লাইক করে দিও এবং এই প্রশ্নে যেটা হোমওয়ার্ক দিলাম তার উত্তর অবশ্যই কমেন্ট বক্সে করতে ভুলো না। লেটস ক্র্যাক ইট।